আলহামদুলিল্লাহ, পয়গম্বর আরবি হাদিস শরীফে বলছেন, আল মানিআতু আল মুনজিয়াতু মিন আযাবিল কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন শরীফের ভিতরে যতগুলো চ্যাপ্টার রেখেছেন তার মধ্যে ৬৮ নম্বর চ্যাপ্টার হলো সূরাতুল মুলক। ৬৮ নম্বর চ্যাপ্টার হলো সূরাতুল মুলক। পুরো ৩০ পারা কোরআনের ভিতরে ১১৪টা চ্যাপ্টার আছে। ১১৪টা চ্যাপ্টারের ভিতরে ৬৮ নম্বর চ্যাপ্টারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলতেছেন, আমার কোন বান্দা বান্দি যদি আমার এই চ্যাপ্টারকে তার বুকে ধারণ করে আর মৃত্যুর আগ পর্যন্ত এটাকে তেলাওয়াত করে আমল করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সম্পর্কে বলেন যে আল মানিআতু এটা হলো কবর আযাবের রোধকারী, ওয়াল মুনজিয়াতু এটা হলো কবর আযাবের মুক্তিদানকারী। সুবহানাল্লাহ। মিন আযাবিল কবরি, কবরে যত ধরনের আযাব হইতে পারে, কবরের মধ্যে যত ধরনের অশান্তি হইতে পারে, সব কিছুর রোধকারী, বাধাদানকারী, সব কিছুর মুক্তিদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বন্ধু, কোরআনের এই মুজিজা আল্লাহ কেন দিলেন? আল্লাহ পাকের কালাম। আল্লাহ তাআলা বলতেছেন সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ বাকি থাকবো আর আমার কালাম বাকি থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কালাম বাকি থাকবে। আমি আল্লাহর কালামের সঙ্গে যে মিলবে সে দামি হয়ে যাবে। আমি আল্লাহর কালাম যেই সিনায় ঢুকাবে ওই সিনা দামি হয়ে যাবে। কয় তার মৃত্যু হয়ে যাবে কিন্তু মৃত্যুর পরে কবর ওই সিনা মাটি তাকে গ্রহণ করবে না। মাটি ওই সিনা গ্রহণ করবে না। মাটি তাকে সম্মানের সাথে রাখবে। মাটি তাকে সম্মানের সাথে রাখবে। কেন? তার কারণ হলো তার সিনার মধ্যে আল্লাহ পাকের কালাম আছে। আল্লাহর কালাম হলো পরশ পাথর, যে মেলে সে দামি হয়ে যায়, যার সাথে লাগে সেটা দামি হয়ে যায়। কুরআনুল কারীম, কুরআনুল কারীম, কুরআনুল কারীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রমজান মাসে কুরআন নাযিল করেছেন, রমজান মাস দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই রাতে কোরআন নাযিল করেছেন ওই রাতটা দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা যার উপরে কোরআন নাযিল করেছেন সে দামি হয়ে গেছে। আল্লাহ যার সিনায় কোরআন দিয়েছেন সে দামি হয়ে গেছে। যার জবান দিয়ে আল্লাহর কালাম বের হয় সে দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দা বান্দিরা আছো, যারা আছো আমার কালামকে তোমরা ধারণ করবা, আমার কালামকে ভালোবাসবা, তোমরা শুধু রাখো অবশ্যই মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। মোহতারাম হাজিরিন, এই যে ১১৪টা চ্যাপ্টারের ভিতরে ৬৮ নম্বর চ্যাপ্টার সূরাতুল মুলক, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে পয়গম্বর আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন। আল্লাহ আমি কি বলে দিব? পয়গম্বর বলতেছেন যে আল্লাহ আমি কি বলবো? আল্লাহ তাআলা শিখাচ্ছেন পয়গম্বর আপনার অন্তরে ঝুলে দিয়ে আপনি বলে দিন, যে ব্যক্তি মাগরিবের পরে আমার এই কালামকে সূরাতুল মুলকে মুহাব্বতের সাথে জবান দিয়ে তেলাওয়াত করবে বা তেলাওয়াত করতেছে শ্রবণ করবে, ওই ব্যক্তি পরের দিন মাগরিব পর্যন্ত এর ভিতরে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে এক ব্যক্তির মৃত্যু হয়ে গেছে, কবরে যাওয়ার পরে তাকে আযাবের ফেরেশতা তার কবরে নিযুক্ত হয়ে গেছে। চোখ দিয়ে যে গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা এক শ্রেণী ফেরেশতা পাঠাই দিয়েছেন। হাত দিয়ে যে গুনাহ করেছে সেই গুনাহ করার কারণে এক ফেরেশতা পাঠাই দিয়েছেন। পা দিয়ে যে গুনাহ করেছে, গুনাহ করার কারণে ফেরেশতা পাঠাই দিয়েছেন। কর্ণকুহর দিয়ে যে গুনাহ করেছে, এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিয়েছেন, আযাবের ফেরেশতা। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু জবান দিয়ে যে গুনাহ করেছে বা জবানের কোন আযাবের ফেরেশতা আল্লাহ কবরে পাঠান নাই, এই মাত্র তারা তৈরি হয়ে গেছে আযাব দেওয়ার জন্য। ফেরেশতা কবরে চলে আসছে, হঠাৎ করে দেখে বুকের উপরে কি যেন একটা বলতেছে, থামো এ মালায়েকারা থামো। বলছে তুমি কে? বলতেছে আমি আল্লাহ তাআলার কালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার কালামের ভিতরে যতগুলো চ্যাপ্টার রেখেছেন তার মধ্যে 68 নম্বর চ্যাপ্টার সূরাতুল মুলক হলাম আমি। এই আযাবের ফেরেশতা তোমরা একটু থামো, আমার কথা আগে শোনো। তোমরা যেই বান্দাকে আযাব দেওয়া, আল্লাহর যে বান্দাকে আযাব দেওয়ার জন্য আসছো, আমি হলাম সেই বান্দার বন্ধু। তার কারণ হলো আল্লাহর এই বান্দা প্রত্যেকদিন ঘুমের আগে সূরাতুল মুলক আমাকে তেলাওয়াত করতো, আমাকে ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করে পরে ঘুমাইতো, আর মৃত্যুর আগ পর্যন্ত তেলাওয়াত করেই গেছে। এই আযাবের ফেরেশতারা শোনো, যেই বান্দা যেই বান্দা আমি আল্লাহর কালামকে তেলাওয়াত করলো, আমি সূরাতুল মুলকে ভালোবাসলো, সূরাতুল মুলকে তেলাওয়াত করলো, আর আমি সূরাতুল মুলক আল্লাহর কালাম কোরআনে থাকবো, আর আল্লাহর এই বান্দা আযাব হবে, এটা হইতে পারে না। সুতরাং তোমরা একে আযাব দিতে পারবা না, তোমরা সরে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, তুমি আল্লাহর কালাম ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কালাম আযাব দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। সুতরাং যদি আমাদেরকে বাধা দিতে হয় তাহলে চলে যাও কাবার মালিকের কাছে, এই বান্দার মালিকের কাছে, আমাদের মালিকের কাছে, আল্লাহ তাআলার কাছে যাও। তার কাছে গিয়ে বলো সূরাতুল মুলক তখন চলে যাবে আরশে আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার। সূরাতুল মুলক তখন চলে যাবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমি কি তোমার কালামকে, হ্যাঁ তুমি আমার কালাম। আল্লাহ যদি আমি তোমার কালাম হয়ে থাকি, ও পরওয়ারদিগার রব্বুল আলামিন, তোমার যে বান্দা কিছুক্ষণ আগে তোমার থেকে সারা দিয়ে কবরে চলে আসছে, ওই বান্দার জীবনে কোনো ভালো কাজ নাই, কিন্তু ওই বান্দা মৃত্যুর আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাইতো, আমাকে তেলাওয়াত করে ঘুমাইতো, আর আমি সূরাতুল মুলক এখনো তোমার কালামের ভিতরে আছি, আর ওই বান্দাকে কবরে আযাব দেওয়ার জন্য ফেরেশতা চলে গেছে। আমি সূরাতুল মুলক থাকা অবস্থায় আযাব দেওয়া যাবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, সূরাতুল মুলক আল্লাহর দরবারে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এইভাবে কথা বলবেন। কিসের কারণে? আল্লাহ তাআলা বলবে যে যাও, তুমি যেহেতু আমার কালাম আমার কাছে আসছো, আমি তোমার ইজ্জতের খাতে তাজিমের কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চলে আসবে কবরের ভিতরে, এসে বলে বন্ধু ঘুমাও ঘুমাও, তোমার কোনো চিন্তা নাই, তুমি এখন ঘুমাও কিয়ামতের ময়দান উঠার আগ পর্যন্ত। কিয়ামতের ময়দান উঠেই ক্ষান্ত নয়, আমি সূরাতুল মুলক তোমাকে জান্নাতে নিয়ে তারপরে তোমার কাছ থেকে বিদায় নিব, এর আগে তোমার কাছ থেকে আমি বিদায় নিব না। এই জন্য বন্ধুগণ, সূরাতুল মুলক যারাই ভালোবাসে, যারাই তেলাওয়াত করেছে এই পর্যন্ত, আল্লাহ তাআলা এদের সঙ্গে এমন আচরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে আমার কালাম আছে, যাদের জবান থেকে আমার কালাম বের হয়, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাই। সংক্ষেপে একটা ঘটনা শোনেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলার জামানায় ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ঘুমের ভিতরে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন, এ গাজালি ঘুমাও কেন, এ গাজালি তুমি ঘুমাও কেন, আমার এক বান্দা অমুক গ্রামে মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, তাড়াতাড়ি যাও, তার দাফন কাফনের কেউ নাই, তুমি যে দাফন কাফন দাও। ইমাম গাজালির ঘুম থেকে উঠে গেছে, কি স্বপ্নে দেখলাম, হায় হায়, আল্লাহর এমন কি প্রিয় বান্দা দুনিয়ার বুকে আছে যে আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইলেন। ইমাম গাজালি ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করে দিয়েছেন। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করে আবার হাঁটতেছে। হাঁটতে 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 যেই গ্রামের কথা বলছেন ওই গ্রামে গিয়ে চলে গেছে। যার পরে বলতেছে, এই গ্রামে কি আব্দুর রহমান নামে কেউ মৃত্যুবরণ করছেনি? লোকজন বলে, না না, আমরা জানি না আব্দুর রহমান নামে গ্রামে কোনো লোক আছে কিনা, তাও আমরা জানি না। কয়, হ্যাঁ অবশ্যই আছে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাইছেন, সেহেতু সে আছে, তোমরা জানো আর না জানো। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তাআলা সামনে হাঁটতেছেন। হাঁটতে 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 একজন কৃষকের কাছে জিজ্ঞাসা করলেন, চাষি ভাই, ও চাষি ভাই, আপনাদের বাড়ির আশেপাশে আব্দুর রহমান নামের কোনো ব্যক্তি আসেনি? হ্যাঁ ভাই আছে, সে তো মারা গেছে গতকাল রাত্রে, সে তো রাত্রে মারা গেছে।
ওই যে চকের ভিতরে বিলের ভিতরে বাড়ি, গরিব মানুষ কাঠ কেটে খায়, অনেকগুলো সন্তান, গ্রামে তার কোনো ভালো পরিচিতি নাই, গ্রামে সবাই তাকে চেনেও না, আর সমাজের লোক তাকে ডাকেও না, গরিবের কারণে এক কর্নারে গ্রামে সে পড়ে থাকে, কিন্তু ভালো মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু ভালো মানুষ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা চলে গেছেন। ওই বাড়ি যাওয়ার পরে গিয়ে দেখতেছেন সন্তানেরা বসে কান্নাকাটি করে, দাফন কাফন করবে, টাকা পয়সা নাই, আর গ্রামের কেউ আসে না, আর কোন মোল্লা মৌলভিও যায় নাই, কিভাবে দাফন কাফন সারবে, চিন্তিত অবস্থা আছে। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারা শোনো, চিন্তা করো না, চিন্তা করো না, যার সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহ তার ব্যবস্থা করে রাখেন কিভাবে দাফন কাফন করবে। তাড়াতাড়ি আসো, আমার সঙ্গে দাফন কাফন করো। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা নিজেই তার গোসল দিলেন, গোসল দিয়ে তাকে কাপন পরিধান করাইলেন, কাপন পরায় কবর খনন করে লাশটা কবরে রাখার পরে দাফন কাপন শেষ। এরপর ইমাম গাজ্জালী সন্তানদেরকে জিজ্ঞাসা করে, হে আমার বাবারা শোনো, তোমার পিতা এমন কি আমল করত যে আমলের কারণে সেই দূরদেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নের মাধ্যমে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি বলো তোমার বাবা কি আমল করত। সন্তানেরা ডাক দিয়ে বলতেছেন, চাচা আপনাকে আমরা চিনি না, আপনিও আমাদেরকে চেনেন কিনা জানি না, কিন্তু আমার পিতা কি আমল করতো আমরা জানি না, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে, আমার মা বলতে পারবে আমার পিতা কি আমল করতো। পিতার সন্তান এবার ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা এবার গেছে ভিতরে, যে ভিতরে আছেন, মা বলেন তো আপনার স্বামী কি আমল করতো। ভিতর থেকে বলতেছেন, আমার স্বামীর জীবনে কোনো আমল ভালো ছিল এমন দেখি নাই, সকালবেলা ফজরের নামাজ পড়ে কাঠ কাটতে যাইতো, সারাদিন কিছু কাঠ সংগ্রহ করে অল্প কিছু টাকা আনে কিছু আটা বা ময়দা চাউল কিনে আনতো, ওইটা নিয়ে সন্তানদের খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম, কোনোদিন খাইতাম, এইভাবে আমাদের দিনটা চলতেছিল। কিন্তু একটা আমল তার আমি দেখেছি, প্রতিদিন ঘুমের আগে সে কোরআন শরীফ খোলে আর শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনের লাইন লাগায় আর বলে, কালামুকা সাদিকুন, আল্লাহ গো তোমার কালাম সত্য, তোমার কথা সত্য, আল্লাহ আমি বুঝি আর না বুঝি তোমার কালাম সত্য, এতে যা তুমি নাজিল করেছো তাও সত্য, যে হুকুম দিয়েছো তাও সত্য, আল্লাহ আমি বুঝি আর না বুঝি। এই কথা বলতো আর আঙ্গুল ঝুলাইতো আর কানতো, কানতে কানতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতো, এইটা ছিল তার আমল। ইমাম গাজ্জালীর বুঝতে বাকি নাই, আরে আল্লাহর কালামের সাথে তার সম্পর্ক থাকে, তার সম্পর্ক কলাম আল্লাহর সাথে হইয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এটা হলো কালামের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাথে সম্পর্ক থাকার কারণে জামানার ইমাম গাজ্জালীকে ঘুম থেকে উঠায় বলছে, যাও আমার বন্ধুর জানাজার দাফন কাফন করে চলে আসো। এটা আল্লাহর সাথে সম্পর্ক, দুনিয়ার কেউ তাকে চেনে না, কিন্তু আরশের সবাই তাকে চেনে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কালাম হলো পরশ পাথর, আর এই পরশ পাথরের মধ্যে উল্লেখযোগ্য সূরাতুল মুলক, এইগুলো আমরা আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আসেন সূরাতুল মুলক আমরা কোন উলামা ইকরামের কাছ থেকে হোক, মাদ্রাসায় গিয়ে হোক, ইমাম সাহেবের কাছ থেকে হোক, এটা শুদ্ধ করে তেলাওয়াত শিখি এবং আমরা আমল করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।